মেরে শাহি ফ্লেভার রেসিপিতে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যে বলার মতো না। সবাই অনেকেই চাইছেন রেসিপিটা, তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ারে করে ফেলি। আর এই যে দেখেন এই রেসিপিটা রান্না করছেন না, তেমন কোনো কিছুই লাগবে না, একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিন্তু ডিমের এই খুরমা রেসিপিটা রান্না করা যায়। প্রথমে কিন্তু আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিছি, তারপরে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ, সবকিছু দিয়ে নেড়ে ঝেড়ে তারপরে এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো সুন্দর মতো করে ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু হলুদ ছাড়াও এই ডিমটা ভাজতে পারেন, ডিম যদি সাদা সাদা রাখতে চান। আমি একটু হালকা কালারের জন্য কিন্তু এখানে হলুদটা দিয়েছি। তারপর এই যে একটা হাঁড়ি নিলাম, ডিমগুলো ভেজে নিয়ে তারপর হাঁড়ির মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করে দুটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা, এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সবকিছু দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি একদম ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়া ছিল না বলে এখানে আমি মরিচের গুঁড়াটা দিছি। আর এখানে কিন্তু মরিচের গুঁড়াটা খুবই সামান্য পরিমাণে দিছি, আর এতে করে কিন্তু কালারটা অনেকটা সুন্দর আসে। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়ে মশলাটাকে কিন্তু আমি অনেকটা সময় আবারও ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম নারকেল দুধের পানি কিছুটা দিয়ে তারপর নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে কিন্তু ডিমগুলোকে বেশ অনেকটা সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। প্রতিটা রান্নার স্বাদই কিন্তু ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় স্বাদও কিন্তু ততটা বেশি ভালো হয়। আর এই যে দিয়ে দিলাম মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি লেবুর রস। আর এখানে যদি একটু টক বেশি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে তেঁতুল পানি দিয়ে দিবেন, তাহলে টকটা একটু বেশি হবে। লেবুর রস দিলে টকটা একটু কম হয়। আর এখানে কিন্তু আমার ডিমটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ, এখানে চাইলে কিন্তু নর্মাল দুধও দিতে পারেন আপনারা। এবার একটু টেস্ট করে সবকিছু ঠিক আছে কিনা দেখে একদম ঢেকে রেখে দিব রান্না হওয়ার জন্য। এই যে দেখেন একদম পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে পরিবেশন করলেই হবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন।